নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অক্ষয় তৃতীয়া এই দিনটার মাহাত্ম্য খুব বেশি। তো যারা যারা রাম ঠাকুরের আশ্রিত তাদের জন্য একটু আরও বেশি, কারণ এই দিনটিতেই ঠাকুর তিরোভাব অর্থাৎ উনি দেহ রেখেছিলেন। তো এই দিনটি বিশেষ মাহাত্ম্য সকলের কাছে, সনাতন তথা হিন্দু সকলের কাছে, তো বিশেষ করে রাম ঠাকুরের যারা আশ্রিত তাদের কাছে একটু বেশি। তো এই যে আপনার মন্দির দেখছেন সেটা হলো ডিব্রুগড় নালিয়াপুল এর রাম ঠাকুর মন্দির। তো সেখানে ভাগ্যক্রমে আমি আজ উপস্থিত হতে পেরেছিলাম। আজ 19 অর্থাৎ 19 আর 20 তারিখ উৎসব। 19 তারিখ অধিবাস ছিল অক্ষয় তৃতীয়ার, আর 20 তারিখ হলো আগামীকাল। তো এই সারাদিন ব্যাপী কীর্তন, প্রসাদ বিতরণ, সকালে বাল্যভোগ, দুপুরবেলার ভোগ, তার সাথে সন্ধ্যাবেলায় সত্যনারায়ণের পুজো সেই অনুষ্ঠিত হবে। তো সকলকে আমি আমার তরফ থেকে আমন্ত্রণ জানালাম। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুন, সবাই ঠাকুরের কৃপা লাভ করুন। আর আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলো। তো আমি ভাগ্যক্রমে এখানে উপস্থিত হতে পেরেছিলাম আজ। তো অধিবাসে অর্থাৎ আজ সন্ধ্যায় এখানে সত্যনারায়ণের পুজো হয়। তো সেই প্রসাদ আমি পেয়েছি, আর ভালো লেগেছে। তো ওটাই বলছি আর কি, এই ঠাকুর দর্শন করুন, খুব সুন্দর এখানে সাজানো, মন্দিরটা খুব সুন্দর, বেশ বড়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ঠাকুরের ছবি। এক শয়ন দেওয়া হবে, তার আগে আমি ভিতরে ঢুকে প্রণাম করলাম। এই ঠাকুরের বিছানা। যাই হোক বন্ধুরা, এই হলো আমাদের মহারাজ 6 জন, যারা ইতিমধ্যে মানে মহারাজরা ইতিমধ্যে দেহ রেখেছেন। আর এই যে আছে পাশে শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য, তো উনি বর্তমান আমাদের মহান্ত মহারাজ। আর যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের সুসজ্জিত করা হয়েছে, এদিকে আগামী কালের জন্য সে তৈরি হচ্ছে। তো বন্ধুরা, ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যারা সাবস্ক্রাইব বা ফলো করেন তারা করবেন, আমি এই ধরনের ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আর তার সাথে আমাকে ভালো বন্ধু হিসাবে পাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। জয় রাম, আবার দেখা হবে।